ক্লাউনরা মাঠে নেমেছে সরকারের ইমেজ রক্ষার পক্ষে, কিন্তু ক্লাউনরা জানে না তারা ক্লাউনে পরিণত হয়েছে। যে বিষয়টাকে, যে টার্মটাকে আমরা সোশ্যাল ক্যাপিটাল বলি, ওগুলো তাদের অনেক আগেই শেষ। তারা এখন স্রেফ ক্লাউন, আর কিছু না। 24 ক্লাউন রাজাকার স্লোগানের প্রতিবাদে বিবৃতি দিয়েছে। নামগুলো পড়লে যে কেউ খুব ভালোভাবে বুঝবেন, অনুমানই করে নিতে পারেন ওগুলোই। একজন বিশেষ ক্লাউন আবার একটু বেশি লিখেছে, সেই ক্লাউনের ইত্রামি নিয়ে একটু কথা বলতে চাই এবং তাকে একটু ধন্যবাদও দিতে চাই। সেই প্রসঙ্গে আসবো। আরেক গ্রুপ অফ ক্লাউন্স, তারা হলো ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সমিতি। তারাও নিন্দা জানিয়েছে আমি রাজাকার স্লোগান। আমরা বহুবার বলেছি আমি রাজাকার, আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এটাকে বিকৃত করে দিয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলা হচ্ছে। যদি তা বলেও থাকে, ওটা কেন বলে, কি বলে, তথাকথিত ঢাবি টিচারদের এটা বুঝতে সমস্যা হয় না? কোনো সমস্যা নাই। তারা তাদের ধান্দাবাজির কারণে এটা বোঝেন না, বুঝতে চান না, বুঝবেনও না, তাই তারা বলছেন। কিন্তু যে বললাম, এরা ক্লাউনের বেশি কিছু না, এরা ক্লাউনে পরিণত হয়েছেন। একজন ক্লাউন একটু আবার পরিচিত, একসময় বেশ জনপ্রিয় ছিলেন, মোহাম্মদ জাফর ইকবাল। উনি আবার একটু এক কাঠি বেশি ইত্রামি করেছেন। ওনার ইত্রামিটা একটু পড়ি। উনি ওনার একটা হাতে লেখা কাগজ ছড়িয়ে পড়েছে, পরে জানালেন উনি ওনার ওয়েবসাইটে এটা আপলোড করেছেন, অনেকে নিউজ করেছে এবং উনি স্বীকার করেছেন এটা ওনার লেখা। একটু পড়ি উনি কি বলছেন। জাফর ইকবাল লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে এরাই হয়তো সেই রাজাকার। তিনি আরও লিখেছেন, আর যে কয়দিন বেঁচে আছি আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে? মানে এই যে ক্লাউনদের কথা বলছি, এই যে ঢাকা ইউনিভার্সিটিতে গতকাল বেধড়ক পেটানো হয়েছে তাদের শিক্ষার্থীদেরকে, ছাত্রলীগ, বা আজ সারা দিন যা হচ্ছে, এগুলো এদের চোখে টোকে পড়ে না। রাজাকার বলেছেন এবং এটা করেছেন। মানে আমি আসলে মাঝে মাঝে মনে করি, আমি সরকারের যদি কনসালটেন্ট হতাম, আমি সরকারকে আসলে পরামর্শ দিতাম এই ক্লাউনদেরকে আসলে মাঠে না নামানোর জন্য। মানে সরকারকে আমরা অনেক ভীষণ ক্ষমতাশালী মনে করি, কিন্তু আমি প্রায় দেখি সরকার খুব ভুল সিদ্ধান্ত নেয়। ওই 24 ক্লাউন ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক সমিতির যারা আছে, বা এই জাফর ইকবাল 24 ক্লাউনের ওখানে নিজেও সিগনেচার করেছেন, এদেরকে নামে কি লাভ হয়? ক্ষতি হয়, ভীষণ ক্ষতি হয়। এই লোকগুলো, ওই শিক্ষক সমিতি যেই বিষয়ে কথা বলবে, চোখ বন্ধ করে ধরে নিতে হবে তার উল্টো দিক ঠিক। এদেশের মানুষ এখন এইভাবেই মনে করে। এই মানুষগুলোর পরিস্থিতি ওই জায়গায় গিয়ে পৌঁছেছে। আর ওনাদের কথায় যদি কেউ আস্থা রাখে, কথার কথা, আওয়ামী লীগের হালুয়া রুটি যারা পায় তারা এমনিতেই সরকারের পক্ষে আছে। এই লোকগুলোকে দিয়ে সরকারের পক্ষে কাউকে আনা সম্ভব না। সরকারের ন্যারেটিভ এদেরকে দিয়ে আর হয় না, ফর গডস সেক। এক সময় তাদের এই সোশ্যাল ক্যাপিটাল ছিল, অনেক আগের কথা। সেটা নাই, সেটা সরকার বুঝি না। র্যাদার যে বললাম, তাদের বলার পর আমরা বুঝতে পারি, যে কেউ চোখ বন্ধ করে বুঝতে পারে, ও জাফর ইকবাল এটা বলেছেন, আমি উল্টো পাশে। ও 24 ক্লাউন এটা বলেছে, আমি ওটার পাশে। 24, 25, 100 ক্লাউন তাদের পক্ষে যদি নামে, আবার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সমিতি বলেছে, তাহলে ওটার উল্টো পাশটা ঠিক। এবং আরও বরং একটা ক্ষতি সরকারের আছে, শুধু খালি মানে লাভ হয় না তা না, ক্ষতি আছে। এই যে জাফর ইকবাল, ওনার জ্ঞান বুদ্ধি নাই, আমরা মনে করি এগুলো শয়তানি, এগুলো ইত্রামি। এই রাজাকার স্লোগান কেন দেয়া হয়েছে, কে দিয়েছে, কি কারণে দিয়েছে, খুব ভালো মতো ওনার জানার কথা। এবং ওনার দল আওয়ামী লীগ কীভাবে এই মুক্তিযোদ্ধা, রাজাকার, এই শব্দগুলোর নানা রকম পরিস্থিতি, ভিন্ন ডাইমেনশন, ভিন্ন ইন্টারপ্রিটেশন বানাচ্ছে, কীভাবে ওই শব্দগুলোকে ডেরোগেটরি করে ফেলছে, কীভাবে রাজাকার শব্দটাকে আজকে ফোরফ্রন্টে নিয়ে আসা হয়েছে, এগুলো ওনার বোঝা উচিত। কার অপরাধে হয়েছে? উনি আওয়ামী লীগকে আবার বয়কট করবেন না, উনি ঢাকা ভার্সিটিতেই যাবেন না বাই এনি চান্স। যদি ওনার মনে হয় যে এদের কেউ এটা বলেছে, তাই যাবেন না। ভাল লাগলো, আমি ওনাকে অবশ্য ধন্যবাদ দিতে চাই, কারণ ওনাদের এই ইত্রামিগুলো, এই যে একটা ন্যায়সঙ্গত আন্দোলন হচ্ছে, এই আন্দোলন ইন্ধন হিসাবে কাজ করবে। সুতরাং খালি সরকারের লাভ নেই, বরং ক্ষতি আছে। তারা আরও বলুক, এসব আরও বলতে থাকুক, এই বলাটা এই আন্দোলনকে আরও এনার্জাইজ করবে। তাদের মতো এসব লোকজন যত বেশি বলবে। সুতরাং আমি
জাফর ইকবালকে ধন্যবাদই দিচ্ছি।